বন্ধুরা, একটি খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে কমিশনের কাজে সংকটে চাকরি, মামলা হাইকোর্টে। এই উল্লিখিত খবরটি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেখানে কীরকম সমস্যায় যারা চাকরি করছেন, বিশেষ করে এই ধরনের টার্গেট বেস জব, যেখানে একদিকে নির্বাচন কমিশন তাদের নির্বাচন কমিশনের চাপ রয়েছে, যেহেতু নির্বাচন কমিশনের বিএলও বা আরও হায়ার যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ইলেকটোরাল রেজিস্ট্রেশন, ইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এই সমস্ত পোস্টগুলো যারা কাজ করেন তাদের সত্যিই অনেক সমস্যা রয়েছে। খবরটিতে কি বলা হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করছি। একদিকে নির্বাচন কমিশনের নির্দেশ, অন্যদিকে চাকরি রাখার লড়াই, এই দুয়ের মাঝে পড়ে নাকাল জীবন বীমা নিগমের ডেভেলপমেন্ট অফিসাররা। শেষমেশ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তাদের সংগঠন ন্যাশনাল ফেডারেশন ইন্স্যুরেন্স ফিল্ড ওয়ার্কার্স অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় শাখা। সম্প্রতি এ বিষয়ে বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আচ্ছা, আদালতের কি খবর? এলআইসির ডেভেলপমেন্ট অফিসারদের এসআইআরের যে শুনানি, সেখানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের দায়িত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নিজেদের এলাকা থেকে দূরবর্তী জেলায় নিযুক্ত করা হয়েছে তাদের। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সেই দায়িত্ব পালন করতে হবে। সেখানেই তাদের কিন্তু সমস্যা হচ্ছে, কারণ ডেভেলপমেন্ট অফিসারদের চাকরির শর্ত হিসাবে প্রতি বছর বার্ষিক বেতনের থেকে বেশি একটি নির্দিষ্ট শতাংশের হিসাবে টাকার ব্যবসা সংস্থাকে পাইয়ে দিতে হয়। সেই টাকা না দিতে পারলে বেতনে কোপ সহ নানা শাস্তি, এমনকি চাকরিও চলে যেতে পারে। অর্থাৎ ব্যাপারটা কিছুটা টার্গেট বেস জব, কিছুটা কেন, পুরোটাই টার্গেট বেস জব, যেটা আমরা বেসরকারি সংস্থাগুলিতে দেখি যে তিনি যদি সেই কোম্পানির যদি তিনি উপকারে না লাগেন, তিনি যদি সেই ধরনের ব্যবসা যদি না আনতে পারেন, অর্থাৎ তার দ্বারা কোম্পানি যদি লাভবান না হয়, পরিষ্কার কথা, সেখানে কিন্তু তাকে সমস্যায় পড়তে হয়। দুটো তিনটে তিনি ওয়ার্নিং পান। তারপরে তিনি যদি ব্যর্থ হন টার্গেট পূরণ করতে, তাহলে কিন্তু তার চাকরি নটও হয়ে যায়। তো অত্যন্ত চাপের ব্যাপার, এবং আজকাল নানা এইসব বিষয় নিয়ে অনেক আলোচনাও হয় যে মানুষের প্রেসার বাড়ছে, সুগার বাড়ছে, নানা রকম মানসিক সমস্যা হচ্ছে, হার্টের রোগ বেড়ে গেছে। তার কারণ এই সমস্ত প্রেসার, যে সমস্ত চাকরি টার্গেট বেস যে সমস্ত জব। তো এলআইসিতেও আমরা জানি অনেক দিন আগে এই ধরনের বিষয়, এলআইসি সহ আরও যে সমস্ত বিমা কোম্পানিগুলো রয়েছে, প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু এই ধরনের ব্যাপার থাকে, বা ট্রাভেল এজেন্সি বলুন, সেখানে কিন্তু সবার কাছে এই ধরনের একটা ব্যাপার থাকে যে যেখানে একটা টার্গেট তাদের এনে দিতে হয়। তো সমস্ত ক্ষেত্রেই শিল্প বাণিজ্য যদি সব ঠিকঠাক চলে, তাহলে দেখা যায় যে সব কিছুই ঠিকঠাক হয়, অর্থাৎ এই সমস্ত কোম্পানিগুলো প্রত্যেক বছর লাভবান হয়, এবং এর ফলে তারা সেখানে যারা চাকরি করেন তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু এই গতানুগতিক যে সহজ কথাটা বলছি, সেটা হয় না সবসময়। কখনো কখনো এমন পরিস্থিতি হলো, করোনার সময় যেটা হয়েছিল, প্রায় এই ধরনের যারা চাকরি করছিলেন তাদের তো মারাত্মক সমস্যা হয়েছিল। তো এই ধরনের যদি প্যান্ডেমিক কিছু সিচুয়েশন হয়, তখন কিন্তু এই ধরনের সার্ভিস বেসরকারিতে, বিশেষ করে বললাম যেটা বিমা কোম্পানিগুলোতে, ট্রাভেল এজেন্সিতে, বা কোনো প্রোডাক্টিভিটি যে সমস্ত এগুলো রয়েছে, কোম্পানিগুলো রয়েছে আমাদের ভারতে, তো সেখানে কি হয়, টার্গেট যদি পূরণ না হয় তাহলে কিন্তু তাদের চাকরিতে সমস্যা হয়। এইবার এখানে যেটা বলা হয়েছে, সূত্রের খবর, প্রায় 450 ডেভেলপমেন্ট অফিসারকে নিয়োগ করা হয়েছে। তাদের অনেকেই বলছেন জানুয়ারি থেকে মার্চ এই 3 মাস ব্যবসা জোগাড়ে সবথেকে বেশি চাপ থাকে। এই সময়ে 1.5 মাস কাজ থেকে দূরে থাকলে বেতনের থেকে বেশি ব্যবসা দেওয়া যাবে না, তাতে চাকরির উপরে কোপ পড়তে পারে। অনেকে অবশ্য বলছেন যে ডেভেলপমেন্ট অফিসারদের অধীনস্থ এজেন্ডাই ব্যবসা জোগাড় করেন, তাহলে চাপ কোথায়? অর্থাৎ তারা বলছেন যে অফিসারদের অতটা খাটতে হয় না, এজেন্ডা খাটেন। কিন্তু যাই হোক, এখানে যুক্তিটা অবশ্যই অফিসারদের পক্ষেও রয়েছে। তার কারণ তাহলে তারা হাইকোর্টে মামলা করতেন না, তারা এই বিষয়টা নিয়ে এত দূর এগোতেন না, যেখানে তাদের হাইকোর্টে এই বিষয়ে মামলা করতে হয়েছে। এরকম পরিস্থিতিতে মামলাকারী সংগঠনের আর্জি যে হয় কমিশনের অফিসারদের যে কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক,
অর্থাৎ নির্বাচন কমিশন যে কাজ তাদের দিয়েছে সেখান থেকে অব্যাহতি দেওয়া হোক, অর্থাৎ তারা যে চাকরিটা করছেন সেই চাকরি তারা করুন। অন্যদিকে অথবা সংস্থাকে বলে দেওয়া হোক, অর্থাৎ এলআইসিকে, যে এই বছর ব্যবসা না দিতে পারলেও শাস্তি থেকে যাতে রেহাই দেওয়া হয়। বন্ধুরা, এখানে আমার মত অবশ্যই, দেখুন, নির্বাচন কমিশনের যে কাজটা থেকে তাদের যদি মুক্ত করা হয় তাহলে কাজটা করবে কারা? যদি স্কুল শিক্ষক বলেন বা যে সমস্ত বিভিন্ন আইসিডিএস কর্মী বলুন বা পঞ্চায়েতে যারা কাজ করেন বা রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন, তাদের তাদের নিজস্ব একটা সার্ভিসের জায়গা রয়েছে। তো তাদের যদি এই সমস্ত কাজগুলো, অর্থাৎ এসআইআরের মতো একটি গুরুত্বপূর্ণ কাজে যদি তাদের ইনভলভ না করা হয়, তাহলে হয় শুধু এসআইআরের জন্য আলাদা করে কিছু লোক নিয়োগ করতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে তাদের যে সার্ভিসটা, সেই সার্ভিসে নিশ্চয়ই তাদের কিছুটা শিথিলতা দিতে হবে। তার কারণ তারা তো একটি কাজ করছেন। এই যে ডেভেলপমেন্ট অফিসাররা 450 মতো রয়েছেন এলআইসিতে, লাইফ ইন্স্যুরেন্স এলআইসির মতো এত গুরুত্বপূর্ণ একটি সংস্থাতে, নিশ্চয়ই টার্গেট বেসড থাকাটাকে আমি একেবারে খারাপ বলছি সেটাও নয়। তার কারণ অনেকেই আছেন আসি যাই মাইনে পাই এরকম টাইপের একটা ব্যাপার থাকে, কিন্তু অর্থাৎ জব রেসপন্সিবিলিটি থাকে না। কিন্তু টার্গেটটা থাকুক, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেখানে তারা অন্য একটা কাজ করছেন, তাহলে তাদের সেই জায়গাটা যদি না দেওয়া হয় তাহলে তো তাদের উপর অবিচার করা হবে। যাই হোক, বিষয়টা এখন অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাপারটা মামলা গড়িয়েছে এবং কলকাতা হাইকোর্ট বিষয়টা দেখছে। কিন্তু ব্যক্তিগত মতামত যদি আমাকে বলেন বা আপনারা যারা আমার চ্যানেল দেখেন, আমি তো অবশ্যই এই সমস্ত ডেভেলপমেন্ট অফিসারদের পক্ষেই কথা বলবো। তার কারণ তারা তাদের নিজেদের যে জায়গাটা কাজের সময় পাচ্ছেন না, এই যে এসআরের মতো এত গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং আমরা রোজ সংবাদপত্রে দেখছি বা ধরুন যে সমস্ত অনলাইন চ্যানেলগুলো রয়েছে, নিউজ মিডিয়া, সমস্ত জায়গাতেই কিন্তু এই খবর চলছে। চারিদিকে কি অবস্থা চলছে আমরা দেখতে পাচ্ছি। তাদের উপর চাপ প্রচণ্ড রয়েছে এবং ইতিমধ্যে অনেকে কি বলবো, কাজের চাপ নিতে না পেরে অনেকে মারা গেছেন। তো এই রকম অবস্থায় অবশ্যই উচিত এলআইসির, অর্থাৎ তাদের কর্তৃপক্ষের অথরিটির উচিত তাদের পাশে থাকা। তার কারণ তারা কিন্তু সরকারের কাজই করছেন। এলআইসি যেমন একটি সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারের সংস্থা, ঠিক সেই রকম হয়তো পুরোপুরি গভর্নমেন্ট নয়। তার কারণ পুরোপুরি হলে তো তাদের বেতনক্রম সব কিছু অন্যরকম হতো, কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারি সংস্থা এলআইসি, রেল, এবার প্রত্যেকটা সংস্থার আলাদা আলাদা সার্ভিস নিয়ম থাকে এবং তারা যখন লোক নেয় বিভিন্ন টাইপের তারা লোক নিয়োগ করে এবং সেখানে তাদের লোক যখন নিয়োগ করে প্রত্যেকটার সার্ভিসের প্যাটার্নও একরকম হয় না। কিন্তু এইরকম অবস্থায় অবশ্যই এই ডেভেলপমেন্ট অফিসারদের পাশে থাকা উচিত এলআইসির।